আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূস ক্ষমতায় বসেছেন, কিন্তু তার সরকার কোনো রাজনৈতিক সরকার নয়। ছাত্ররা তার সাথে আছে, সেনাবাহিনী তাদের সাথে আছে, কিন্তু তারা কোনো রাজনৈতিক শক্তি নয়। এখন তাদের মাথা ব্যথা হচ্ছে আওয়ামী লীগ, শেখ হাসিনা। তো এখন এদেরকে ট্যাকেল দেওয়ার জন্য, এবং আওয়ামী লীগ যে কোনো সময় চলে আসতে পারে এবং ভারত চোখ রাঙাচ্ছে, এইসব বিভিন্ন ইস্যুতে মোটামুটি ১৯ সরকার কিছুটা শঙ্কিত। এবং আজকে ৯ ডিসেম্বর তারা ডক্টর ইউনূস সাহেব একটা মিটিং করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের ২৮ জন রাষ্ট্রদূতের সাথে, এবং আশা মনে করা হচ্ছে যে তারা যেসব বিষয় আলোচনা করেছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, জলবায়ু, রোহিঙ্গা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। এখন বাংলাদেশকে কিছুটা চাপে রেখেছে ভারত, বিশেষ করে সংখ্যালঘু ইস্যু, এবং তারা চোখ রাঙাচ্ছে ওই দেশের বিজেপি, পশ্চিমবঙ্গের বিজেপি, কিছু ধর্মীয় গোষ্ঠী এবং সংগঠন। তো এখন এই অবস্থায় তিনি হয়তো ব্যাখ্যা দিতে পারেন ইউরোপিয়ান ইউনিয়নকে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না এবং এটা একটা প্রপাগান্ডা। এখন এখানে আরো পলিটিক্স, সেটা হলো যে ভারত ছাড়াও ট্রাম্প, যিনি আগামীতে প্রেসিডেন্ট হয়ে বসবেন জানুয়ারিতে, তিনি যদি উল্টে যান তাহলে একটা মহা বিপদ হতে পারে। এখন আওয়ামী লীগ লবিং করছে ট্রাম্পকে হাতে নেওয়ার জন্য। আরেকটা সুবিধা হলো আওয়ামী লীগের, যে ডক্টর ইউনূস সাহেব হচ্ছেন ট্রাম্প বিরোধী যারা আছেন ডেমোক্রেট পার্টি, বিশেষ করে ওবামা, বাইডেন, ক্লিনটন, এদের সাথে সম্পৃক্ত। এইটাকে কাজে লাগিয়ে ট্রাম্পকে ঘুরানো যায় কিনা আওয়ামী লীগ হয়তো চেষ্টা করবে। এখন ইউনূস সাহেবেরও একটা পক্ষ দরকার, তো তার ভরসার জায়গা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। এবং এই ইউরোপিয়ান ইউনিয়ন আগেও শেখ হাসিনা সরকারের আমলে সোচ্চার ছিল, বিশেষ করে মানবতা ইস্যু নিয়ে, বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড, গুম, এইসব নিয়ে তারা আগেও কথা বলেছে। সুতরাং ধরে নেওয়া যায় যে ইউরোপিয়ান ইউনিয়ন মোটামুটি এখন ইউনূস সাহেবের ফেভারেই আছে, তারা তাকে সাপোর্ট করে যাচ্ছে। এখন ইউনূস সাহেবের চিন্তা হলো ট্রাম্প যদি ঘুরে যায়, আবার ভারতও আওয়ামী লীগের সাথে আছে, সুতরাং তার গদি নিয়ে টানাটানি হতে পারে। এখন তিনি যাতে বিপদে না পড়েন, সেই জন্য বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে সুসম্পর্ক রাখা মানে তার জন্য খুবই জরুরি ফরজ। এবং অনেকেই ধারণা করছেন যে এই যে মিটিং তিনি আজকে করলেন, এটা অনেকটা সেই প্রত্যয় থেকে করেছেন, তার অবস্থান শক্ত করার জন্য করেছেন। তিনি তার অবস্থান হয়তো ক্লিয়ার করেছেন যে আমরা জঙ্গিদের সাথে নাই, আমরা মৌলবাদী না, আমরা সংখ্যালঘু নির্যাতন করি না, আমরা এসছি একটা এজেন্ডা নিয়ে এবং নির্বাচন করেই চলে যাব, তোমরা আমাদেরকে হেল্প করো। এখন এটা ছাড়াও ডক্টর ইউনূস যেহেতু নোবেল খ্যাত, তার একটা বড় নেটওয়ার্ক আছে সমস্ত ওয়ার্ল্ড ওয়াইড, এবং সেটাকে হয়তো তিনি কাজে লাগাতে পারেন। তবে অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ কিন্তু শক্ত প্রতিপক্ষ, তার রয়েছে সমস্ত বিশ্বজুড়ে সংগঠন রয়েছে, এবং আওয়ামী লীগের অনেক লোকজন অনেক টাকা পয়সার মালিক হয়েছেন গত ১৫ বছরে, এবং এগুলো ইনভেস্টমেন্ট হিসেবে তারা আনবে আবার ক্ষমতায় ফিরে আসার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে ইতিমধ্যেই পৃথিবীর বিভিন্ন দেশে শেখ হাসিনার ভাবমূর্তি অনেকটাই নেগেটিভ আকারে চলে এসছে, বিশেষ করে হত্যা, গুম, খুন, এইসব স্টোরি বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়েছে, যার ফলে এটা থেকে ঘুরে আসা তার জন্য অনেকটা কঠিন। এবং তার উপর ভর করে শেখ হাসিনার নেগেটিভ ইমেজের উপর ভর করেই ডক্টর ইউনূস সাহেব হয়তো দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে থাকতে পারবেন বলে অনেকেই মনে করেন। আর পাশে তো তার ইউরোপিয়ান ইউনিয়ন আছেই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।